তো হাই বন্ধু, গুড মর্নিং। কী বলবো, আমাদের আগের ভিডিওতেও বলেছি আমার শরীরটা ভালো নেই। আর শরীরটা খারাপের জন্য অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন ধরো, আজ আমার ছেলের মাঠ ছিল, মাঠে যেতে পারলো না আমার জন্য। তো ওর জিনিসটা ক্ষতি হচ্ছে, কাজকর্ম আছে যেটা শাশুড়িকে করতে হচ্ছে। তবে আজকে চেষ্টা করব যে না, নিজের কিছু কাজ করা যতটুকু পারবো। তো চলো, তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। আজকে জামা কাপড় ভেজাতে হবে, বোঝোই তো, বাপের বাড়ি গিয়েছিলাম, প্রচুর জামা কাপড়। তো জামা কাপড় না কাচলেও তো ওগুলো হয় না, তো সেই জন্য। তো চলো দেখি কি করা যায়, কতটুকু করতে পারি, তোমাদের সাথে শেয়ার করব যতটুকু করব। তো চলো, তো বাসি জামাটা ছেড়ে নিলাম। এবারে অনেক জামা কাপড় আছে, তো সেই জামা কাপড়গুলো কাচতে হবে, ভেজাবো। এই দেখো কত জামা কাপড় জমে রয়েছে। ব্যারাকপুরে গিয়েছিলাম, সেইগুলো জমে গেছে। তো সেগুলো ভিজিয়ে ফেলি কিছুটা, অত কাচতে পারবো না, কিছুটা। তো সেই জন্য কি বলবো বন্ধু, কাজ করতে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করারও নেই। দেখো, একটুখানি হাঁটাচলা করলেই মাথা ঘুরছে। প্রেশারটা লো, তো তাই পারছি না উঠে দাঁড়াতে। সারাদিন শুয়ে থাকতেও ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, বসতেও পারছি না বেশিক্ষণ, দাঁড়াতে পারছি না, শুয়ে পড়ছি। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো, চোখ মুখ ফুলে রয়েছে। একটা মানুষ সারাক্ষণ শুয়ে থাকলে তো এরকমই হয়। তো যাই হোক, চেষ্টা করবো আজকে একটু কাজ করার এই শরীর নিয়ে। না করলেও তো হয় না, তাহলে আরও বেশি রোগ চেপে ধরবে। তো চলো, জামা কাপড়টা ভিজিয়ে নিই, 9টা বেজে গেছে, 9:30 জলে কাচবো। তো চলো, হাজব্যান্ড না করেছে, হাজব্যান্ড বলেছে যে শরীর বুঝে সব কিছু করবে, আর না হলে ভিজিয়ে রাখবে, আমি এসে কাচবো দুপুরে। তো আমার হাজব্যান্ড কি বলো তো, ও যদি আমার পাশে না থাকতো তাহলে মনে হয় এতদিন আমার অস্তিত্বই থাকতো না। আমি এমন একজনকে পেয়েছি যে আমাকে বোঝে, আমার কষ্টটা বোঝে, মানিয়ে নিতে পারে যে না এখন শরীর খারাপ বা কিছু, তো মানিয়ে নিতে পারে, কোনো কিছুতে না করে না। তো পেয়েছি, কিন্তু তার মধ্যেও তো খারাপ থাকে, খারাপ বলতে কিছুই নয়, একটু কী বলবো আমাদেরকে। শুধু তাই নয়, আমার জীবনে যারাই এসছে ওরকম আমাকে নিয়ে ভীষণ পজিটিভ, এমনকি আমার ছেলেও পর্যন্ত। মানে আমি তার জিনিস, আমি তার কাছের লোক, আমি তার হয়েই থাকবো। আমার চারিপাশে যেন আর কোনো বন্ধু বান্ধব না থাকে, এটা স্বাভাবিকই। তো সেরকমই খুবই পজিটিভ আমার হাজব্যান্ড, এরকম একটা মানুষকে পেয়েছি কাছে, এটা আমার ভাগ্য। এবং আমার ছেলেও তাই আমাকে নিয়ে ভীষণ পজিটিভ। তো আমি খুব খুশি, মনে হয় এর জন্য আমার সুখটা সইছে না, শারীরিক দিক থেকে এত প্রবলেমে ভুগছি। সব কিছু তো ভালো পেয়েছি, কিন্তু বন্ধু বান্ধব, হাজব্যান্ড, মা বাবা, সন্তান, বন্ধু আছে, বান্ধবী আছে, যারাই আছে সবাই খুবই ভালো, খুবই পজিটিভ, আমাকে নিয়ে ভাবে, আমার চিন্তা করে, এটা কর, কেন করছিস না, ডাক্তার দেখা, খুবই ভালো পেয়েছি। আর হাজব্যান্ড, সন্তান তো আছে, এটা এত বড় একটা পাওয়া আমার লাইফে, সেই জন্যই হয়তো এরকম রোগগ্রস্ত হয়ে পড়েছি।
সবার কপালে তো সব কিছু সহ্য হয় না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অন্য একদিন শেয়ার করব আমার পুরো জার্নিটা তোমাদের সাথে। তো চলো কাজগুলো সেরে নিই। ওইটুখানি কাজ করে বসে পড়েছি, মাথা তুলে দাঁড়াতে পারছি না। তোমাদের রান্নার ভিডিও দিতে পারছি না, কারণ রান্না তো আমি তো ছিলামই না। কালকে মা নর্মাল রান্না করেছে, আজকে কিছু করবে। তো দেখা যাক কী করে। আমার তো শরীরটা ভালো না, দেখা যাক কী করে। চলো কাজ সেরে নিই। তো বন্ধুরা দেখো, এখন এক ব্যাগ জামা কাপড় রয়েছে, আর এই দেখো এগুলো ভেজাবো। তো চলো ভিজিয়ে নে। আমার রোগ ছাড়ছে না। এখানে একটা দেখো র্যাশ উঠেছে, ব্যথা গলার এখানে দেখো, এটা তো আরও বেশি ব্যথা, মানে একটার পরে একটা লেগেই রয়েছে। এমনিই ভুগছি, তার মধ্যে আবার এই ব্যথা। তো চলো, আমার গরম আসলে এরকম র্যাশ হয়, আর তারপর দাগ স্পট পড়ে যায়। চলো এগুলো ডিটারজেন্টে ভিজিয়ে নিই। তো বন্ধুরা ভিজিয়ে এসেছি। তো জামা কাপড়গুলো 9:30টার সময় জল আসবে জোরে, এখন অল্প জল পড়ছে। আমার এই জলের কেচে পোষায় না, জোরে জল আসলে কাচতে ধুতে সুবিধে হয়। তো তখনই কাচবো, তার আগে ঘরটা মুছে নেব। খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ঘর দূরটা মুছে নিই। ঘর মোছা এমনি শরীর ভালো না, আর বুঝতেই পারছো যে আমার কতটা কষ্ট হচ্ছে। তো ঘর মোছা বা জামা কাপড় কাচাই ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না। তো চলো ডেলি ব্লগটা আজকে এইভাবেই শুরু করেছি। দেখি কি রান্না হয়, রান্নার ব্লগ দেব তোমাদের। আমি রান্না না করলেও দেব, তো যতটুকু পারবো দেব। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আমি এখন ঘর দুয়ারটা পরিষ্কার করে আমি ঘরটা মুছে নেব। তো চলো, ঘর মোছার ভিডিও তো দিতে পারবো না, শরীরটা ভালো না, বুঝতেই পারছো। তো চলো এখন এই পর্যন্তই রাখছি, বাই।